নিউটনের অ্যাপসনের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ফাংশন অফ এক্স দেওয়া থাকবে, ফাংশন অফ এক্স এর জন্য আমরা আগে যেরকম দুইটা এক্স এর মান আমরা অ্যাজিউম করতাম, এক্স লো এবং এক্স আপ, এখন আমরা কেবলমাত্র একটা এক্স এর মান আমরা অ্যাজিউম করব, সেটা নাম হচ্ছে গিয়ে এক্স কে। সো এক্স কে এর করেসপন্ডিং ওয়াই কে এর মানটা আমরা বের করে নিব ফাংশনের মধ্যে বসায়, এবং আমরা এই পয়েন্টটাতে একটা স্পর্শক ড্র করতে চাই। সো এইটার স্থানাঙ্ক আমরা জানি xk, yk, এবং এই পয়েন্টে যদি আমরা স্পর্শক ড্র করি, যে স্পর্শকটা আমার x অ্যাক্সিস কে ছেদ করবে, তো এই পয়েন্ট যে পয়েন্টে x অ্যাক্সিস কে ছেদ করবে সেটার নাম হচ্ছে কি xk + 1, অর্থাৎ পরবর্তী স্টেপ, পরবর্তী ভ্যালুটা, x এর পরবর্তী ভ্যালু। তো এখন এই সরলরেখার সমীকরণটা বের করার সূত্র কি? সূত্র হচ্ছে গিয়ে এই পয়েন্টে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। সো ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে আমরা কি পয়েন্ট পাবো? দেখো এখানে f অফ xk, অর্থাৎ এই পয়েন্ট, মাইনাস 0, অর্থাৎ এই পয়েন্টের y এর ভ্যালু 0, ডিভাইডেড বাই xk, এই পয়েন্ট, মাইনাস xk + 1, সো xk + 1। সো দুইটা স্থানাঙ্ক দ্বারা কিন্তু আমরা সরলরেখা সমীকরণ বানাতে পারি। এটা হচ্ছে গিয়ে এই পয়েন্টে স্লোপ, স্লোপ হচ্ছে গিয়ে f প্রাইম অফ xk, বা তোমরা m দ্বারা চিহ্ন থাকো। আচ্ছা, তো এখন এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, xk + 1 আকারে যদি লিখি, xk + 1 ইকুয়ালস টু, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? xk মাইনাস f অফ xk কিংবা yk ডিভাইডেড বাই আমাদের এই স্লোপের ভ্যালুটা, এই সরলরেখার যে স্লোপটা থাকবে এই স্লোপের ভ্যালু। এখন আমরা এই সূত্র যদি ব্যবহার করি তাহলে আমরা খুব অল্প ইটারেশনে কিন্তু রুট বের করতে পারি। আমাদের আগের ইকুয়েশন থাকতেছে, ওটাকে একবার জাস্ট ডেরাইভ করে নিচ্ছি, এবং এখানে আমরা হচ্ছে কি xk + 1 এর যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন দ্বারা আমরা xk + 1 এর ভ্যালুটা বের করব। এখন এখানে আরেকটা জিনিস বলা রাখা দরকার ছিল, সেটা হচ্ছে কি প্রতি ইটারেশনে কিন্তু আমরা রুটটা খুব মানে xk + 1টা রুটের খুব কাছাকাছি চলে আসবে। তো প্রথম ইটারেশনে আমার xk + 1 এখানে থাকতেছে, পরবর্তী ইটারেশনের জন্য এই xk + 1টাই কিন্তু আমার xk। সো আমার পরবর্তী ইটারেশনে আমরা যদি এই পয়েন্টে আবার স্লোপ ড্র করি, স্লোপটা কিন্তু অলরেডি এখানে চলে আসবে। ওকে, সো এই পয়েন্টটাতে কিন্তু আমার পরবর্তী স্লোপ আসবে। আচ্ছা, সো আমার এখানে ফার্স্ট কাজ হচ্ছে কি xk এর মান অ্যাজিউম করা, করেসপন্ডিং yk এর মান বের করা, তারপরে হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু নিয়ে আমরা সেটা টলারেন্সটাতে চেক করব। টলারেন্স থেকে যদি ছোট হয় তাহলে আমার ক্যালকুলেট করার প্রয়োজন নাই, আর যদি টলারেন্স থেকে বড় হয় তাহলে ক্যালকুলেট করার প্রয়োজন থাকবে। তো ক্যালকুলেট করলাম xk এর মান, xk এর মান ক্যালকুলেট করার পরে আমরা xk মান xk + 1 ক্যালকুলেট করার জন্য অবশ্যই আমাদের xk f প্রাইম অফ xk এটা বের করা প্রয়োজন। তো সেটা কিভাবে করব? আমাদের xk এর মান হচ্ছে গিয়ে 2, সেই 2টা আমরা যদি এই ইকুয়েশনে বসাই তাহলে কিন্তু আমরা f প্রাইম xk পেয়ে যাব। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই মানটা আমরা নিয়ে তিনটা মানই আমরা জানা থাকবে, xk এর মান জানা থাকবে, এটার মান জানা থাকবে, yk এর মান জানা থাকবে, তাহলে আমরা xk + 1 এর মান ইজিলি বের করে নিতে পারবো, এবং পরবর্তী ইটারেশনের জন্য আমাদের এই xk + 1টাই হবে xk এর মান। ওকে, এই কলামটা বিবেচনা করতেও পারো, নাও করতে পারো, এই কলমটা কোনো এসেনশিয়াল না। এই কলমটা বেসিক্যালি এই xk এবং xk + 1 এর ডিফারেন্সটা ক্যালকুলেট করতেছে, এবং তারপরে হচ্ছে গিয়ে ওই ডিফারেন্সটা দিয়ে কিন্তু তোমার এই xk এর নতুন ভ্যালুটাকে আপডেট করা হচ্ছে। এই প্রসেসটা একটু মানে রিডান্ডেন্ট, চাইলে তোমরা জাস্ট xk + 1 এর মানটা ডাইরেক্ট xk মধ্যে বসায় দিতে পারো, তাহলেই হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এদের যে ডিফারেন্সটা এটাও কিন্তু কমে আসতেছে, সো এখানে টলারেন্স চাইলে অ্যাড করে দেওয়া যায়। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে অনলি আমাদের দুইটা ইটারেশন পরেই কিন্তু আমাদের রুটটা আমরা পেয়ে গেছি, এবং রুটের মান হচ্ছে গিয়ে 1.7321, রুটের কাছাকাছি চলে আসছি। প্রথমে ফাংশনটা ডিক্লেয়ার করার প্রয়োজন। আচ্ছা, এত সময় বাইসেকশন কিংবা ফলস পজিশনের সময় আমরা অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করছি। এখন অ্যানোনিমাস ফাংশনের একটা সমস্যা হচ্ছে এটার উপরে ডিফারেন্সিয়েশন বের করা, এটা ডেরিভেটিভ বের করা একটু প্রবলেম, অনেক তোমার বহু ঝামেলা করে তারপর বের করতে হয়। তো সেজন্য আমরা ওটা অ্যাভয়েড করে আমরা সিম্বলিক ফাংশন ইউজ করব। তো সিম্বলিক ফাংশন শেখার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সিন্স x যদি লেখো তাহলে এই x টাকে সে একটা ভ্যারিয়েবল হিসেবে ধরে নেবে, ডিক্লেয়ারিং x as a symbol।
সো এটা একটা সিম্বল হিসেবে ধরে নিচ্ছে এবং এই সিম্বলটা দিয়ে আমরা ফাংশন অফ x যেটা সেটা আমরা বের করে নিচ্ছি। সো এই fs টা হচ্ছে গিয়ে ফাংশন ইন টার্মস অফ সিম্বল বা সিম্বলিক ফাংশন। তো x স্কয়ার মাইনাস 4 যেটা সেটা হচ্ছে কি আমরা সিম্বলিক ফাংশন আকারে দেখাই দিচ্ছি। এখন এই সিম্বলিক ফাংশনটাকে আমরা ম্যাটল্যাব ফাংশন ইউজ করে এটাকে ম্যাটল্যাব ফাংশনে কনভার্ট করে নিচ্ছি বা নিউমেরিক্যাল একটা ফাংশনে কনভার্ট করে নিচ্ছি। সো ম্যাটল্যাব ফাংশন এটা একটা বিল্ট ইন ফাংশন যেটা কিনা সিম্বলিক ফাংশনকে নিউমেরিক ফাংশনে কনভার্ট করে। আচ্ছা, অনেকগুলো ফাংশন বলে ফেললাম। এরপরে হচ্ছে গিয়ে এই নিউমেরিক ফাংশন আমাদের অ্যানোনিমাস ফাংশনের মতোই কাজ করবে এবং আমাদের যে সিম্বলিক ফাংশন f of s আছে বা fs আছে, এই fs কে আমরা যদি diff ফাংশনের মধ্যে পাস করি, সো diff ফাংশন কি করবে, এটা ডিফারেন্সিয়েট করবে। ডিফারেন্সিয়েট করার পর সেই ডিফারেন্সিয়েটেড ফাংশনটা কিন্তু আলটিমেটলি একটা সিম্বলিক ফাংশন আকারেই থাকবে এবং ওই ফাংশনটাকে আবার যদি ম্যাটল্যাব ফাংশনের মধ্যে আমরা ফিড করি তাহলে ওটা হয়ে যাবে f ডেরিভ বা ওটা হচ্ছে কি তোমাদের ফাংশন অফ f এর ডেরিভেটিভ ফর্মুলা এবং ওই ফর্মুলাটাকে আমরা আবারও অ্যানোনিমাস ফাংশন যেভাবে কল করছি ওভাবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে একটা ভ্যালু গেস করে নিব আমাদের সিম্বলিক তো এটা হচ্ছে গিয়ে নিউটন র্যাপসনের জন্য একটা গেস দরকার। সো গেস ভ্যালুটা হচ্ছে গিয়ে আমাদের 6 ধরে নিচ্ছি, তোমরা অন্য ভ্যালু ধরতে পারো, সমস্যা নাই। টলারেন্স হচ্ছে গিয়ে 0.001, ইটারেশনের নাম্বার হচ্ছে গিয়ে 0। এখন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে গিয়ে এই xk এর জন্য করেসপন্ডিং yk এর মানটা বের করে নিচ্ছি। yk এর মানটা এখানে বের করে নিলাম, তার অ্যাবসলিউট ভ্যালু নিলাম এবং ওই অ্যাবসলিউট ভ্যালুটা চেক করলাম টলারেন্স থেকে বড় কিনা। যদি টলারেন্স থেকে বড় হয় তাহলে আমার ইটারেশনটা কন্টিনিউ করব, যদি টলারেন্স থেকে ছোট হয় তাহলে আমরা ইটারেশন স্টপ করে ফেলবো। আচ্ছা, মাত্র 3 লাইনের কোড। কি করা লাগবে দেখো, জাস্ট xk প্লাস 1 এর মানটা বের করব। কিভাবে বের করব, নিউটন র্যাপসনের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে। কোনো কিছুই না, xk মাইনাস f of xk ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ f of xk। তাহলে আমার xk প্লাস 1 এর মান বের হয়ে যাচ্ছে এবং xk প্লাস 1 এর মানটা আমরা xk এর মধ্যে স্টোর করে রাখতেছি যাতে আমরা পরবর্তী ইটারেশনে আপডেটেড ভ্যালু দিয়ে কাজ করতে পারি। আর প্রতিবারই ইটারেশনের মান 1 করে বাড়ায় দিচ্ছি। আচ্ছা, এই অবস্থায় যদি আমরা রুট এবং ইটারেশনের সংখ্যা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে রুটের মান হচ্ছে 2.0001, ইটারেশন হচ্ছে 4। মাত্র 4টা ইটারেশনে কিন্তু আমার কম্পিউটেশনটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো সেকেন্ড মেথডের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে নিউটন র্যাপসনের ফর্মুলাকে কিছুটা আপডেট করব। নিউটন র্যাপসনের ফর্মুলা একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে গিয়ে নিচে যে ডেরিভেটিভ ফর্মটা আছে f প্রাইম xk, সো এটাতে যদি কোনো কারণে 0 হয়ে যায় তাহলে এই পুরো ইকুয়েশনটার ডান পাশে আমাদের ইনফিনিটি চলে আসবে। সো 0 কখন কখন হয়, ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টগুলোতে কিন্তু ডেরিভেটিভ 0 হয়। সো এই ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টগুলোতে আমাদের ইনফিনিটি চলে আসবে। আচ্ছা, তো সেটা থেকে আমরা সেই প্রবলেমটাকে সলিউশনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে সেকেন্ড মেথড ইউজ করব। এখানে বেসিক্যালি কিছুই না, জাস্ট আমাদের আগে নিউটন র্যাপসনে যেরকম আমরা x কে ধরে নিচ্ছিলাম, এখন x কে -1 ধরে নেওয়া হবে এক্সট্রা। সো দুইটা পয়েন্টের জন্য করেসপন্ডিং y এর মান বের করা হবে। সো এই পয়েন্টটা হচ্ছে x কে y কে, এটা হচ্ছে গিয়ে x কে -1, x কে y কে -1। আচ্ছা, তো এই দুইটা পয়েন্ট যেহেতু আমার এই কার্ভটাকে ছেদ করতেছে দুইটা পয়েন্টে, তো এই দুইটা পয়েন্ট দ্বারা আমরা একটা সরলরেখা ড্র করব। আগে যেরকম নিউটন র্যাপসনে স্পর্শক ড্র করছি আমরা, এখন কিন্তু সরলরেখা ড্র করব এবং সরলরেখা ড্র করাতে এই সরলরেখাটা আমার এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে ছেদ করবে যেটা কিনা আমার রুট থেকে আরো বেশি কাছে। আগে যখন আমরা নিউটন র্যাপসনে দেখছি যে স্পর্শকটা একটা যে পয়েন্টে এসে ছেদ করে সেটা রুটের কাছাকাছি ছিল, এখন এই দুইটা পয়েন্টের মাধ্যমে যে সরলরেখা ড্র করা হচ্ছে সেটা রুটের আরো বেশি কাছে। ওকে, তো এখন এই পয়েন্টটাকে আমরা বলবো xk প্লাস 1। তো এখন xk প্লাস 1 বের করার নিয়মটা হচ্ছে গিয়ে আমরা এই সরলরেখার যে স্লোপটা আছে সেই স্লোপটাই আমরা কিন্তু f প্রাইম অফ xk। সো ওই স্লোপটার মানটা আমরা এখানে সিম্পলি বসায় দিচ্ছি, যে একটু হচ্ছে কি আমার স্লোপের ইনভার্সের মান। যেহেতু স্লোপটা আমার ডিনোমিনেটরে আছে, সো আমার হচ্ছে কি x এর টার্মটা উপরে চলে আসবে, y এর টার্মটা নিচে চলে যাবে। ওকে, সো এই একই জিনিসটা আমরা অন্যভাবে দেখতে পারি। আমরা যদি
এই পয়েন্টটাকে পয়েন্ট নাম্বার 1 বলি, এটাকে যদি 2 বলি এবং এটাকে যদি আমরা 3 দ্বারা ডিফাইন করি, তাহলে আমার এই তিনটা পয়েন্টের জন্য করসপন্ডিং y এর পয়েন্ট কিংবা এই স্থানাঙ্কগুলা, এই তিনটা স্থানাঙ্ক দিয়ে কিন্তু আমরা স্লোপ ফর্মুলেট করতে পারি। সো পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 3, এই দুইটা পয়েন্টের মধ্যে, পয়েন্ট 1 এবং 3 এর মধ্যে আমরা যে স্লোপ বের করব, পয়েন্ট 2 এবং পয়েন্ট 3 এর মধ্যে একই স্লোপ থাকবে। এবং এই স্লোপ দুইটা থেকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করে নেই, রিঅ্যারেঞ্জ করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে কি আমাদের এক্স অ্যাক্সিসে যে পয়েন্টটা থাকবে সেখানে কিন্তু y1 এর মান 0। সো y1 এর মানটাকে আমরা যদি 0 করে দিই, তাহলে আমরা পুরো ফর্মুলাটাকে রিঅ্যারেঞ্জ করলে এরকম দাঁড়ায়, এবং এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা কিন্তু একদম একই ইকুয়েশন। ওকে, তো এখন যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা পরবর্তী স্টেপে আমরা এক্স এর ভ্যালুগুলো কিভাবে আপডেট করব। সো একটা জিনিস খেয়াল করে দেখতে পারো, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দেওয়া এক্স কে, এখানে দেওয়া হচ্ছে এক্স কে -1, পরবর্তীটা হচ্ছে কি এক্স কে +1। আচ্ছা, কেটা দিয়ে দিই, এক্স কে +1। তো এখন আমাদের যে নতুন ভ্যালুটা আছে এক্স কে নতুন ভ্যালুটা, সেই নতুন ভ্যালুটা আমরা পাস করব এক্স কে কে। ওকে, সো এক্স কে ভ্যারিয়েবলের মধ্যে এক্স কে +1 এর ভ্যালুটা আমরা অ্যাসাইন করতেছি, এবং এক্স কে -1 ভ্যারিয়েবলের মধ্যে এক্স কে এর প্রিভিয়াস ভ্যালুটা আমরা অ্যাসাইন করতেছি। অর্থাৎ এখানে হচ্ছে কি কেবলমাত্র আমাদের এক্স কে -1 ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা মুছে যাচ্ছে, এবং তার ভিতরে আমাদের এক্স কে এর প্রিভিয়াস যে ভ্যালুটা সেটা এখানে এন্ট্রি করবে। এবং এক্স কে +1 ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে নতুন ভ্যালুটা কম্পিউট করে বের করলাম সেটা চলে যাবে এক্স কে এর মধ্যে, এবং এক্স কে এর পুরানো ভ্যালুটা চলে যাচ্ছে এক্স কে -1 এর মধ্যে। তো এই আপডেটের জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অবশ্য যদি কেউ অপোজিট ভাবে করতে চাও, অর্থাৎ এক্স কে +1 এর যে ভ্যালুটা সেটা যদি তোমরা কেউ এখানে পাঠাতে চাও এবং এই ভ্যালুটা যদি কেউ এখানে পাঠাতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা করে দেখতে পারো। আমি ম্যাথমেটিক্যালি করে দেখে কোনো সমস্যা পাই নাই, সমস্যা পেলে আমাকে বলবা। তো ওভাবেও করা পসিবল, বাট কনভেনশন যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স কে +1 এর ভ্যালুটা এক্স কে তে দেওয়া এবং এক্স কে এর মানটা এক্স কে -1 এ দেওয়া। ওকে, তো আমাদের যে ম্যাথমেটিক্সটা আমরা সবসময় ইউজ করে আসছি যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে x² - 3, টলারেন্স দেওয়া আছে 0.001, এবং এক্স কে -1 এর ক্ষেত্রে 3 এবং এক্স কে এর মান হচ্ছে গিয়ে 2, এই দুটো আমরা অ্যাজিউম করে নিয়েছি। সো এক্স কে -1 এর ভ্যালু 3, এক্স কে এর মান 2, তারপর করসপন্ডিং y কে এবং y কে -1 এর মান আমরা বের করে নিলাম, y কে এর মান মডুলাস করে নিচ্ছি এবং চেক করতেছি যে টলারেন্স থেকে বড় না ছোট। টলারেন্স থেকে যদি বড় হয় তাহলে আমরা কম্পিউট করব এক্স কে +1 এর মানটা, আর যদি ছোট হয় তাহলে আমরা আগাবো না। তো যেহেতু এখানে এক্স কে y কে এর মান টলারেন্স থেকে অনেক বড়, যার কারণে আমরা এক্স কে +1 এর মান আমরা এই ইকুয়েশন দ্বারা কম্পিউট করতেছি, কম্পিউট করে আসতেছে হচ্ছে গিয়ে 1.8। আচ্ছা, এরপরে পরবর্তী ইটারেশনের জন্য এই 1.8 এর ভ্যালুটা সরাসরি চলে যাবে কোথায়, যেহেতু এটা এক্স কে +1, সো পরবর্তী ইটারেশনে এক্স কে এর ঘরে এই ভ্যালুটা চলে যাবে, এবং প্রিভিয়াস ইটারেশনে যে এক্স কে এর মান আছে এই কে এর মানটা এক্স কে -1 এর ভিতরে চলে যাবে। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে গিয়ে নতুন ইটারেশন, এই ইটারেশনে গিয়ে আমরা আবারও সব প্যারামিটারগুলো বের করব, বের করে চেক করে দেখব y কে এর মান কি বড় না ছোট। যদি বড় হয় তাহলে আবার x কে +1 এর মান বের করলাম, আবার মানটা এখানে পাঠিয়ে দিলাম, তারপরে x কে এর মানটা আমরা নিচে পাঠিয়ে দিলাম। এভাবে করতে করতে এক সময় দেখবা যে এই y কে এর মডুলাসের মানটা 0.001 এর থেকে ছোট হয়ে গেছে, এবং যার কারণে আমার আর ইটারেশন কন্টিনিউ করার প্রয়োজন নাই। তো এক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই x কে এর মানটা হচ্ছে কি আমাদের সলিউশন। সো আমরা যদি কোডে যাই তাহলে দেখা যাবে যে, এক মিনিট, সেকেন্ড মেথডে আমরা প্রথমে যে কাজটা করব, অ্যানোনিমাস ফাংশন দিয়ে এখানে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করে নেব। এখানে আমাদের আবার সিম্বলিক ফাংশনের প্রয়োজন নাই, সিম্বলিক ফাংশন শুধুমাত্র আমরা ব্যবহার করি যাতে আমরা ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, এখানে ডিফারেন্সিয়েশনের প্রয়োজন নাই, যার কারণে আমরা এখানে অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করছি, এবং হচ্ছে কি আমরা দুইটা ভ্যালু, সেটা দুইটা স্থানাঙ্ক নির্ণয় করে নিচ্ছি।
প্রথমে হচ্ছে গিয়ে xk মাইনাস 1 যেটার মান আমরা ধরে নিচ্ছি 6 এবং করসপন্ডিং y এর মানটা আমরা বের করে নিচ্ছি, আর xk এর মান ধরে নিচ্ছি 3, তার করসপন্ডিং y এর মানটা আমরা বের করে নিচ্ছি। টলারেন্সের মান আমরা ধরতেছি 0.001 এবং ইটারেশন হচ্ছে গিয়ে 0। আচ্ছা, তো এখন আমরা যেহেতু y এর উপরে টলারেন্স বসতেছে, সো সেটা yk এর উপরে বসাতে পারো, yk মাইনাস 1 এর উপরে বসানো যায়। সো আমরা yk মাইনাস 1 এর অ্যাবসলিউট ভ্যালুর উপর টলারেন্স বসাচ্ছি। তো যদি আমাদের রুটের খুব কাছাকাছি চলে আসে তাহলে অ্যাকচুয়ালি yk এবং yk মাইনাস 1 দুইটাই খুব কাছাকাছি চলে আসে, ছোট আকারে ভ্যালু চলে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা নিউটন সেকেন্ড মেথডের যে সব ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা xk প্লাস 1 xk p1 দিয়ে xk প্লাস 1 বোঝানো হচ্ছে, xk প্লাস 1 এর ভ্যালুটা আমরা বের করে নিলাম এবং করসপন্ডিং yk প্লাস 1 এর ভ্যালুটাও আমরা বের করে নিলাম। এরপরে আমরা ভ্যালুগুলো আপডেট করব। সো আপডেট করার ক্ষেত্রে কি করব হচ্ছে, দেখো কনভেনশন যেটা সেটা ব্যবহার করা হচ্ছে। সো কনভেনশন অনুযায়ী xk মাইনাস 1 এর প্রিভিয়াস ভ্যালুটা ওভাররাইট করা হবে xk এর মান দিয়ে, তা yk মাইনাস 1 এর ভ্যালুটা ওভাররাইট করা হবে yk এর মান দিয়ে, এবং xk এর মানটা ওভাররাইট করা হবে একদম ফ্রেশ যে ভ্যালুটা আমরা বের করছি xk প্লাস 1 সেটা দিয়ে, এবং yk এর মানটাও রিপ্লেস করা হবে yk প্লাস 1 দিয়ে, এবং ইটারেশনের মান 1 করে বৃদ্ধি করা হবে। আচ্ছা, এই পুরো কাজটা একই রকম কাজ বারবার চলতে থাকবে যতক্ষণ না আমার yk মাইনাস 1 এর অ্যাবসলিউট ভ্যালুটা সেটা টলারেন্স থেকে ছোট না হয়। ছোট হলেই আমরা এখান থেকে বের হয়ে আসবো এবং xk এর মান এবং yk এর মান xk এর মান দেখাই দিব এবং রুটটা দেখাই দিব, রুট কোথায় আছে। xk এর মান এবং রুটের মান এবং ইটারেশনের মানটা দেখাই দিব। ওকে, তাহলে আমি যদি রান করি একবার, রান দিলাম, রুটের মান আসতেছে 2.0000, ইটারেশনের মান আসতেছে 5। তো আজকে একটুকুই থাকতেছে, এর পরের ক্লাসে তোমরা দেখবা হচ্ছে গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন।